ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কী করতে চলেছি। তো আজকে যে রিসর্টটা রিভিউ করতে চলেছি মন্দারমণি গার্ডেন রিট্রিট, থাম্বনেলে যা দেওয়া আছে 1250 টাকা। হ্যাঁ, ঠিকই দেখেছো, 1250 টাকায় তোমাদের সি ভিউ একটা রিসর্টের আজকে রিভিউ করতে চলেছি। আগে আমার ইউটিউব চ্যানেলে দুটো রিসর্টের ভিডিও রয়েছে, হোটেল এই রিসর্ট পান্থতীর্থ আর রিসর্ট গ্যালাক্সি। তো সেই ভিডিওগুলো তোমরা দেখেছো অনেকেই। তো আজকে একদম দিচ্ছি যেটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, তোমরা 1250 টাকায় থাকতে পারবে, যেটা আমি বুক করেছি গোয়া ইবিবো থেকে। আর এটা কিন্তু সি ভিউ রিসর্ট। তো চলো রিসর্টটা পুরো ঘুরে দেখাই। তো বন্ধুরা, এসে গেছি গার্ডেন রিট্রিটে একদম। তো আগে তোমাদের লোকেশানটা দেখিয়ে দিই গার্ডেন রিট্রিটে, তারপরে বাকি পুরোটা তোমাদের দেখাবো। তো চলো দেখো লোকেশানটা। তো দেখো, এই হচ্ছে রিসর্ট গার্ডেন রিট্রিট। আর এই রিসর্টটা হচ্ছে এটা হচ্ছে সি ভিউ, আর তারই এটা পুরনো বিল্ডিং। এটা দেখো রিসর্ট গার্ডেন রিট্রিট, এটা হচ্ছে এদের পুরনো বিল্ডিং। সরি, উল্টো বললাম। এই সি ভিউ যেটা, এটা হচ্ছে নিউ বিল্ডিং, আর এটা হচ্ছে পুরনো বিল্ডিং। আর এটার লোকেশান হচ্ছে, তোমরা একদম সামনে দেখো, এখানে যে মনসা মন্দির রয়েছে একদম সামনে, এই যে সামনে দেখছো মনসা মন্দিরটা রয়েছে, এই মনসা মন্দির থেকে ঠিক সামনে এই হচ্ছে গার্ডেন রিট্রিট, একদম সামনে পাবে। চলো এবার তোমাদের পুরনো বিল্ডিংটা আগে দেখিয়ে দিই। ঢুকেই দেখো এখানে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো, আর এখানে সামনেই রয়েছে প্রথমে এন্ট্রি নিয়ে একটা মহাদেবের মন্দির। দেখো এখানে মহাদেব রয়েছে, এখানে রয়েছে ঘন্টা। তো চলো প্রথমে তোমাদের পুরনো বিল্ডিংটা কিন্তু সি ফেসিং নয়। এই যে 1250 টাকা যেটা বলেছিলাম, সেটা কিন্তু এই পুরনো বিল্ডিংয়ে পাবে। তো তোমরা পুরনো বিল্ডিংয়ে থাকলেও কিন্তু তোমার নতুন বিল্ডিং অর্থাৎ সি ফেসিং যেটা তোমরা দেখাও, সেইখানে সমস্ত কিছু অ্যাক্সেস তোমরা করতে পারবে। শুধু তোমাদের স্টেটা হবে এই পুরনো বিল্ডিংয়ে, আর বাকিটা কিন্তু সবই তোমরা পাবে একদম নতুন বিল্ডিংয়ে। তো চলো এবার দেখা পুরনো বিল্ডিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শুরু হচ্ছে পুরনো বিল্ডিংয়ের সমস্ত রুমগুলো। আমাদের রুম রয়েছে এই 107 নম্বর রুম, এটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে সব কটাই কিন্তু, আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা রয়েছে, এই ভেতর দিকে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর রুম সার্ভিসও তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো বাকিটা পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো পরপর রুম রয়েছে। তো এইগুলো কিন্তু সবই সেম একটা ক্যাটাগরির রুম। তো রুমগুলো আমি পরপর দেখাচ্ছি তোমাদের। তার মধ্যে প্রথমে আমাদের রুমটা দেখিয়ে নিই। এইখানে দেখো, এখানে জেনারেটর রুম রয়েছে। তো আমি যখন প্রথম এসেছিলাম তখন কারেন্ট ছিল না, তাই এখানে কিন্তু জেনারেটরের ফেসিলিটি একদম আছে, কোনো অসুবিধাই হবে না। আর এইদিকে লাস্ট দুটো রুম। তো চলো এবার এইখানে রুমের যে ক্যাটাগরিগুলো, সেগুলো সব সেম ক্যাটাগরি। তো আমাদের রুমটা দেখিয়ে দিই কীরকম কী আছে, বাকি তারপর ওইদিকে বিল্ডিংটায় নিয়ে যাচ্ছি, ওখানে সি ফেসিং রুমগুলো তারপর তোমাদের দেখাবো। রুম দেখানোর আগে তোমাদের একবার রেস্টুরেন্টটা ভালো করে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে সব বসার জায়গা রয়েছে সুন্দর করে। চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের রুমটাতে। তো চলো এই ঢুকি 107 নম্বর রুমটায়। দেখো রুমটা একটু অগোছালো হয়ে আছে, তো কী কী আছে তোমার দেখাই। ঢুকেই হচ্ছে একটা বড় সড়ো বেড, এটা ডবল বেডের রুম। এই রুমটাই কিন্তু আমাদের পড়েছে 1250 টাকা, গোয়া ইবিবো থেকে আমরা বুক করেছি। দেখো এখানে একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে, উইথ গদি আছে চেয়ারে। আর এখানে একটা বড় সড়ো ওয়ার্ড্রপ আছে, দেখো জামা কাপড় তোমরা এখানে রাখতে পারবে। আর এখানে রয়েছে একটা বড় সড়ো টিভি, রয়েছে একটা মিরর, এইখানে রয়েছে একটা ডেস্ক। আর এইখানেও কিন্তু অনেকগুলো কাভার্ড রয়েছে। দেখো এখানে একটা কাভার্ড রয়েছে, এইখানে একটা কাভার্ড রয়েছে, আর এইদিকে রয়েছে একটা
ডেস্ক টাইপের। এখানে রয়েছে ইন্টারকম আর এসি রয়েছে। এই 1250 টাকায় কিন্তু তোমরা এসি রুমই পেয়ে যাচ্ছ। দেখো এসি চলছে একদম। আর পুরো রুমটা একবার দেখো, নিট অ্যান্ড ক্লিন, পুরো কোথাও কিছু দাগ ছোপ কিছু নেই, একদম সুন্দর। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার। এখানে একটা মিরর রয়েছে বেসিনের সঙ্গে, এদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, জেট স্প্রে রয়েছে এবং গিজারও রয়েছে। তো চলো, এই রিসর্টে যদি তোমরা এখানে খাওয়া দাওয়া করো তো তার রেট চার্ট বর্তমানে কী আছে সেটা একবার তোমরা দেখে নাও। ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, আমি একবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখলে এই সাইডে যেটা ওল্ড কমপ্লেক্স রিসর্ট গার্ডেন রিট্রিটে, এই সব কটা রুমই কিন্তু সেম একই। তো এই জন্য এটা আমাদের রুমটাই দেখিয়ে দিলাম। এখানে এইবার যে আলাদা যে আরও ক্যাটাগরি রয়েছে, ডিউলাক্স ক্যাটাগরি এবং সি ফেসিং যে ক্যাটাগরিগুলো রয়েছে সেইগুলো তোমাদের এবার দেখাবো। চলো ওই পার্টটা চলো। আর হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে, এই গরমের মধ্যে দারুণ হাওয়া দিচ্ছে। আর তার আগে চলো রুম দেখার আগে তোমাদের ওই দিকটা পুরোটা ঘুরিয়ে আনি, আগে সমুদ্রটা ঘুরিয়ে আনি, সবটা দেখাই। তো চলো। এই ঢুকে গেলাম যে নিউ কমপ্লেক্সে। পুরোটাই কিন্তু গাছ গাছালি দিয়ে সাজানো। আর দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জাস্ট অসাধারণ লাগছে এই গরমে। যেখানে আমাদের এখন কলকাতায় টেম্পারেচার চলছে 40 ডিগ্রি, সেখানে কিন্তু এখানে কিছুই মনে হচ্ছে না। আর এই হচ্ছে রিসেপশান। ঢুকেই আগে পুরোনো বিল্ডিংয়ে ছিল, এখন নতুন বিল্ডিংয়ে রিসেপশানটা পরে দেখাচ্ছি আমাদের। আগে তোমাদের বাইরেটা দিকটা ঘুরে আনি। এখানে দেখো পরপর রুমগুলো শুরু হচ্ছে। এখানে দু রকম ক্যাটাগরি রুম আছে, একটা নিচে আছে আর হচ্ছে ওপরের দিকেও রয়েছে। দেখো সাইডটা সুন্দর, একদম ফুল দিয়ে সাজানো। দিকটা এখনো ফাঁকা, এখানেও কোনো না কোনো আবার প্রপার্টি তৈরি হয়ে যাবে কখনো। এইগুলো কিন্তু সবই রুম। আর কটেজ বলতে কিন্তু এইটা দেখো, এইখানে কয়েকটা আছে যেগুলো কিন্তু কটেজ টাইপের। এইখানটা একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো কিন্তু কটেজ। আর এই রিসর্টটার মেন যে আকর্ষণ সেটা হচ্ছে ইভিনিং টাইমের এই পোর্শনটা হচ্ছে একটা দারুণ। এখানে লাইট ফাইট দিয়ে সাজানো থাকে সুন্দর, সেটা আমি দেখাবো ইভিনিং টাইমে। আর এই ক্যাফে যেটা থাকে এটা হচ্ছে নিজস্ব ক্যাফে, এটা ওপেন হয় ইভিনিংয়ে। তো ইভিনিংয়ে যখন এটা ওপেন হবে তখন তোমাদের দেখাবো। আর এখানটা বসার জায়গা, বসে সুন্দর করে এনজয় করতে পারবে। আর এই দেখো এখান দিয়ে কিন্তু দেখো আরেকটা, এই হচ্ছে মেন যে বিচ অ্যাক্সেস, যেটা তোমার পাবলিক বিচ, সেটা কিন্তু এখান দিয়েই চলে যেতে পারবে। এই সামনে গেট, এই গেটটা দিয়েই ঢুকে যাবে, তাহলেই হচ্ছে তোমরা পাবলিক বিচটা এনজয় করতে পারবে। আর এদের নিজস্ব বিচে যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে এই যে এখান দিয়ে গেট খোলা আছে, 11টা মতো গেট খোলা হবে। চলো এখান দিয়েও তোমরা নামতে পারবে, সামনে ওইখান দিয়ে নামতে পারবে, ওইখান দিয়ে গিয়ে এখান দিয়ে খুশি। তবে এখান দিয়ে নামাটা একটু ডিফিকাল্ট হয়, এদিক দিয়েই নামতে হবে, স্লোপিং আছে, স্লোপিং দিয়ে একদম নিচে নেমে যাও, গিয়ে সমুদ্রটা এনজয় করো। চলো সমুদ্রটা একটু তোমাদের আগে এনজয় করে আসি, তারপর ভাটা চলছে, মানে পুরো ভাটা হয়ে গেছে, জোয়ার শুরু হয়েছে, তো যার জন্য সমুদ্রটা অনেকটা পিছিয়ে গেছে। তো বন্ধুরা এবার চলো তোমাদের এই নতুন বিল্ডিংয়ে যে রুম আছে, ওপরের রুম তোমাদের একটা দেখিয়ে দিই কীরকম কী আছে। দেখো এই সামনে দিয়ে উঠলে, এখান দিয়ে উঠে তো এই বিল্ডিংয়ের একটা রুম
রুম নাম্বার 403। 403-এর একটা রুম তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কি রুম? ডিলাক্স রুম। দেখো ঢুকে একটা কিং সাইজ বেড আছে, ডবল বেড, একটা বড় এলইডি টিভি, এখানে কাভার রয়েছে। আর এখান দিয়ে পর্দাটা সরালে তোমরা ব্যালকনিটার সামনে সমুদ্র দেখতে পাবে। দেখো একদম পুরো সাইড ভিউটা পেয়ে যাবে সমুদ্রে। আর হাওয়াও দিচ্ছে, খুলে দিলে অসাধারণ, যদিও খোলার দরকার নেই কারণ এসি রুম এটা। এখানে একটা মিরার আছে সুন্দর। আর ওয়াল পেন্টিংটা দেখো জাস্ট অসাধারণ। এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, আর ইন্টেরিয়ারটা খুব সুন্দর। চলো লাস্ট তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো একটা বড় ওয়াশরুমের বেসিন, এখানে মিরার, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে। দেখলে আর ফ্লোরটাও দেখো জাস্ট অসাধারণ। এখানে দুটো সোফা, বসার চেয়ার রয়েছে, সোফা, ইন্টারকম তো রয়েছে। চলো আর এটাও রয়েছে 404, ওর ঠিক পাশের একটা রুম। দেখো এটা কি সেম দুটোই মোটামুটি সেমই রুম দুটো। আর এর রুম রেট কীরকম থাকে এগুলো? 2500, 3000। অফ সিজনে 2500, এবার সিজনে তো কম বেশি হতেই পারে সেটা। দেখো এই রুমটা দেখো, ওয়েল ডেকোরেটেড। মিরার রয়েছে, সোফা একই। এখানেও তোমরা একদম দেখো সোফাটা এমন জায়গায় রয়েছে, সোফায় বসে কিন্তু এই জাস্ট পর্দাটা সরিয়ে দিলে তোমরা এখান থেকে সমুদ্রটা এনজয় করতে পারবে। আর এখানেও দেখো কভার রয়েছে দুটো, এটা সরু রয়েছে, একটা এখানে বড়, আর একটা টিভি রয়েছে এখানেও সেম একই। ওয়াশরুমটা একবার দেখে নাও, এখানেও সেম। চলো এবার তোমাদের নিচে অন্য কিছু রুম দেখাই। এবার চলো এবার তোমাদের দেখাচ্ছি যে নিচে যে রুমগুলো রয়েছে বা এই বিল্ডিংয়ে, সেই রুমগুলো তোমাদের এবার দেখাবো। এই বিল্ডিংটারই তোমাদের ওপরের রুমগুলো, এই রুমগুলো দেখালাম, এইটা এবং এইটা। এবার তোমাদের দেখাচ্ছি নিচের একটা রুম। চলো এটা হচ্ছে রুম নাম্বার 203। এটা কি ক্যাটাগরি রুম? প্রিমিয়াম। দেখো এর জাস্ট ডেকোরেশনটা দেখো বন্ধুরা, চারদিকে লাইটগুলো ঝুলছে চারটে। সাধারণ লাগছে। এসি তো রয়েছে, এখানে একটা বেড রয়েছে, বসার একটা সোফা রয়েছে, এখানে চেয়ার টেবিল। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা দেখো, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বড়ই ওয়াশরুম, বেসিন, এখানে মিরার, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে। চলো এবার অন্য একটা রুম আমরা দেখি। এটা কীরকম প্রাইস? 1800 মানে অফ সিজনে। ঠিক আছে, তো 1800 2000 এরকম পড়বে এই রুমটা। চলো এবার ওই বিল্ডিংয়ে তোমাদের কিছু দেখাই। এইগুলো কি কটেজ না? তো এখানে 4টে কটেজ আছে মনে হয়।
4টে কটেজ। চলো 4টে কটেজের একটা দেখি। এটা রুম নাম্বার হচ্ছে 209 নাম্বার রুম। দেখো সেম বেডগুলো কিন্তু এখানে ডবল বেডে, কিন্তু খুব বড় সাইজের বেড হয়। এখানে মিরর রয়েছে আর ওয়াল হ্যাঙ্গিংটাও খুব সুন্দর। এদিকে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ, সোফাও রয়েছে, এখানে বসার টেবিল, আর এই রয়েছে টিভি, গ্লাস ডেস্ক রয়েছে। আর এবার চলো ওয়াশরুম একবার দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর, ওয়েল ডেকোরেশন, গিজার, এদিকে ঢুকে রয়েছে মিরর, বেসিন আর ওয়েস্টার্ন কোমোড। চলো এই ছিল। এটা মোটামুটি রেন্ট এটা 2200-2500। 2200 থেকে 2500 মোটামুটি এটা রেন্ট থাকে। চলো এইগুলো দেখলে সবই কটেজগুলো সেম একই। আর এবার এই যে বিল্ডিংয়ের নিচেটা দেখালাম এর আগেরটা, এর ওপরে একটা রুম তোমাদের চলো দেখাবো। রুমের যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে। চলো দেখো এখানে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে তোমরা এখানে দাঁড়িয়ে সমুদ্রটা একদম উপভোগ করতে পারবে। চলো এবার রুমটা ঢুকি। এটা হচ্ছে 4 বেডের একটা রুম। দেখো বন্ধুরা 4 বেডের রুম, 4 জন থাকতে পারবে। বড় বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, আলমারি, এই যে মিরর, একটা বড় টিভি রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপ। এইটা কি? এটা ব্যালকনি। আচ্ছা এখানে একটা ব্যালকনি আছে। দেখো আচ্ছা বাহ, সি ফেসিং ব্যালকনি। এখানে তোমরা চেয়ার নিয়ে বসে নিয়ে তাহলে দারুণভাবে এনজয় করতে পারবে সমুদ্রটা একদম সামনে। সি ফেসিং দারুণ ব্যালকনিটা, খুব সুন্দর, মানে তোমরা হাওয়াও পাবে ভালো। আর তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো দুটোই সামনে ড্রেসিং, মিরর, এখানে রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট সেমি। চলো এটা মোটামুটি রেন্ট কীরকম 4 বেডের? 4000। আর এইটা দেখো বন্ধুরা, এই একদম বেডে শুয়ে, এটা কিন্তু একদম সি ফেসিং রুম যাকে বলা। বেডে তোমরা শুয়ে শুয়ে একদম সমুদ্রকে দারুণ এনজয় করতে পারবে। দরকার হলে তোমরা চাইলে জানলাটা খুলেও দিতে পারো, আর তাহলে তো অসাধারণ লাগবে। জাস্ট দারুণ দারুণ এই রুমটা। তো 4000 টাকায় এটা তোমরা পেয়ে যাচ্ছ। যারা গ্রুপে আসছো, 4 জন আসছো, তারা কিন্তু এই রুমটা আরামসে থাকতে পারো। এদিকেও আছে এবং এদিকটাও একদম পুরোটাই কাঁচটা। এই পুরো দেখো ভিউটা তোমরা এদিকটা পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, তোমরা দেখলে রুমগুলো দেখালাম, রুম রেন্টও তোমাদের সঙ্গে সঙ্গে বলে দিলাম। তো রেন্টগুলো তোমরা শুনলে খুব একটা কিন্তু হেভি এখানে প্রাইসগুলো নয়, অল্প প্রাইসে তোমরা এই রুমগুলো কিন্তু পেয়ে যাবে। তো চাইলে তোমরা বুক করতে পারো। তোমাদের বুকিং ফোন নাম্বার সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর গোয়াই ভিভো, মেক মাই ট্রিপ অনলাইন বুকিং তো রয়েছে, সেটাও তোমরা করতে পারো। তো চলো বন্ধুরা, ইভিনিংয়ে দেখো এই রিসর্ট থেকে বেরিয়েই সামনে তোমরা বিভিন্ন দোকান পেয়ে যাবে, যেখানে এখানে বিরিয়ানি সব পাওয়া যাচ্ছে, চাউমিন। আর এদিকেও দেখো জলে সব চিপস তোমরা সব কিছুই পাবে। তো দেখো কোনো খাওয়ার অসুবিধা হবে না। এবার তোমাদের যে ইভিনিংয়ে যেটা বলেছিলাম, এখানে স্ন্যাক্সটা অ্যাকচুয়ালি আজকে যেহেতু উইকডেজ, সেরকম এখানেও খুব একটা রিসর্টে লোকজন নেই বলে এটা ওপেন হয়নি। তো যারা উইকেন্ডে আসবে তখন কিন্তু শনি রোববার বা কোনো ছুটির দিন, কোনো অকেশন যাই হোক না কেন, তখন কিন্তু এই স্ন্যাক্সটা একটা ওপেন থাকে। এখানে মকটেল বা স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়। আর এগুলোতে সুন্দর লাইট জ্বলে, তোমরা গুগলে রিভিউতে দেখবে ওখানে যে ফটো দেওয়া আছে। তো সেখানে তখন তোমরা এখানে, এখন আমরা স্ন্যাক্সের কোনো মানে কিছুই নেই আজকে আমাদের, সেই জন্য বলে দিল এখানে তোমরা বসে খেতে পারো।
বাইরে থেকে স্ন্যাক্সটা তোমরা কিনে আনতে পারো। তো বন্ধুরা তোমাদের দেখালাম রুমগুলো কীরকম, সব কটা রুম তোমাদের দেখালাম যে কটা ক্যাটাগরি রয়েছে। তো দেখলে তোমরা এবার বলো তোমরা কীরকম দেখলে রুমগুলো পছন্দ কিনা। আর যদি পছন্দ হয় তাহলে চলে আসো এখানে। বুকিং নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, এছাড়া গোয়াইবু মেকমাই ট্রিপ থেকেও তোমরা বুকিং করতে পারো। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।